লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউনিয়নের পূর্ব জাফরপুর গ্রামে নবনির্মিত বাইতুন নূর জামে মসজিদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে মসজিদটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। মসজিদটি নির্মাণ ও উদ্বোধন অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন AHM তারেক চৌধুরী এবং মোহাম্মদ আনোয়ার হোসেন। তারা বলেন, এটি শুধু একটি নামাজের জায়গা নয়, বরং একটি ইসলামী মূল্যবোধ চর্চার কেন্দ্র হিসাবেও আমরা এই মসজিদকে গড়ে তুলতে চাই। স্থানীয়দের সহায়তায় নির্মিত এই মসজিদে একসঙ্গে প্রায় 250 জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। উদ্বোধনী দিনে কোরআন তেলাওয়াত, বিশেষ মোনাজাত ও তবারুক বিতরণ করা হয়। পূর্ব জাফরপুরের বাসিন্দারা জানান, এতদিন এলাকায় একটি বড় পরিসরের জামে মসজিদের অভাব ছিল। অনেকেই দূরের মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন। নতুন মসজিদ নির্মাণের ফলে এলাকার মুসল্লিদের কষ্ট লাঘব হবে। তো সেজন্যই আজকে আমাদের সামাজিক সম্মিলিতভাবে এই আয়োজন, সামাজিক সকলের সহযোগিতায় আমাদের এই আয়োজন। আমাদের যারা যারা এখানে জমির মালিকানা ছিলেন, আলহামদুলিল্লাহ আমরা এই জমিটা ওয়াকফ করতে সক্ষম হয়েছি। গত সপ্তাহে আমরা ওয়াকফ রেজিস্ট্রি করেছি। তো আমরা আজকে থেকে কাজ শুরু করব। আপনারা যারা সামাজিকভাবে আছেন, এটা মসজিদ আল্লাহর ঘর, এখানে কারো ব্যক্তিগত কোনো সম্পদ না, ব্যক্তিগত কোনো ঘর না। মসজিদ যেহেতু আল্লাহর ঘর, এখানে সবাই 2 হাত আল্লাহর কাছে তুলব, 2 হাত করে দান করে এই মসজিদটাকে পরিপূর্ণ একটা রূপ দিয়ে নামাজের ব্যবস্থা করব। এটা সবার সহযোগিতা দরকার। এখানে আসলে কেউ না কেউ উদ্যোগ গ্রহণ করতে হয়। তো আমি দেখেছি যে মোটামুটি সবাই আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এখানে মসজিদের ব্যাপারে কেউ অপারগতা প্রকাশ করেছে এবং কাউকে এখন উদ্যোগ পাইনি। যে আমাদের কাছে এই বাইতুন নূর জামে মসজিদের অনুষ্ঠানে, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়া আল্লাহ যে তৌফিক দান করেছেন, এবং আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দিত। আমি আপনাদের এলাকাতে দীর্ঘদিন 1998 সাল থেকে আমি আপনাদের জাফরপুর কারিগর বাইতুল মোহাম্মদ জামে মসজিদে 2014 সাল থেকে 15 সালের 1 মাস আমি আপনাদের মসজিদের দায়িত্ব পালন করেছি। সকলের সাথে একটা নামাজ পড়ার জন্য চেষ্টা করেছি। মসজিদে নামাজ পড়তেন, এখনো পড়তেন। মসজিদ একজন দিয়ে সকলেই নামাজ পড়তেন। কোন ইমানদারকে মসজিদে বাধা দেওয়ার অধিকার কারণ একটি প্রতিষ্ঠান একজন দেয়, পরে সকলেই মালিক হয়ে যায়। নুরুল্লাহ উচ্চ বিদ্যালয় সাবেক চেয়ারম্যান মুকুমিয়া চৌধুরী মায়ের নামে স্কুল, এখন স্কুল ওদের না, এখন স্কুল সমাজ। কেউ নিজের জায়গায় মসজিদ দিয়ে, নিজের অর্থ দিয়ে মসজিদ বানালে তাকে অনেক ছোট হয়ে যেত। সবাই আসে এখানে, আপনারা 12 শতক জমি, 8 শতক জমি মসজিদের মালিকানা এসে গেছে, অর্থ হয়ে গেছে। সময়ের প্রয়োজন ওই মসজিদটা একটু আসলে দূরে, সত্য কথা। ওই মসজিদের সাথে বিরোধ করে এই মসজিদ হচ্ছে না। এক বাবার 3 ছেলে, একই ঘরে জন্ম, পরে যে 3টা ঘর হয়। আমরা 3 ভাই একই ঘরে জন্ম নিয়েছি, এখন 2 ভাই 2টো ঘর করছি। আমি কিন্তু বাড়িতে কোনো ঘর করিনি। সময়ের প্রয়োজনে, দূরত্বের কারণে কাছে মসজিদ হলে অনেকেই নামাজ পড়ার সুযোগটি পায়। সেই কারণে এখানে মসজিদ হচ্ছে। ওই মসজিদে আপনাদের হৃদয়ের মসজিদ,
মুরব্বীদের মসজিদ, দীর্ঘদিন আপনাদের মসজিদ ছিল। এখানে যেহেতু জামে মসজিদ বলা হয়েছে, এখানেও জুমার নামাজ হবে, ওখানেও হবে, তবে এখানে কখনো ঈদের নামাজটা করবেন না। ঈদের জামাত সেখানে হবে, এক জায়গায় ঈদের নামাজটা করবে। এখানে যদি জুমার নামাজও কায়েম করেন, ঈদের নামাজটা আপনারা এক জায়গায় রাখবেন। আসছেন তো আপনার জন্য ভুল আছে, আমরা সমাজের একটা